أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আজকে গোলবাগিচার তৃতীয় বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত আমাদের মুরব্বী বৃন্দ, উপস্থিত আমাদের শিশু কিশোর এবং তরুণরা, আমাদের যুবক বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অজস্র শুকর আদায় করছি যে রাব্বুল আলামিন আমার মতো একজন অযোগ্য নাখান্দা একজন পাপী মানুষকে এখানে বসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আরেকবার আল্লাহর শুকর আদায় করব যে রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র ঈদের দিনে এই মহতি এই পবিত্র মাহফিলে বসবার সুযোগ করে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনায় আমরা কাটাই, যে সময়টুকু ইসলামের জন্য আমরা আলোচনা করে কাটাই, যে সময়টিতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় আমরা কাটাই, সেই সময় হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আমি পবিত্র কোরআন শরীফের যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, আমি খুব সংক্ষেপে এর অর্থ আমি বলবার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা ফু দিয়ে, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, আল্লাহর আলোকে, ইসলামকে তারা নিভিয়ে দিতে চায় ফু দিয়া। কিন্তু আমি আল্লাহ বলছি, আমার নূরকে আমি পূর্ণতা দান করবই, আমার নূরকে আমি উজ্জ্বল রাখবই। এটা আমি আল্লাহর প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের যতই মন খারাপ হোক না কেন, তাদের যতই মনোযন্ত্রণার কারণ হোক না কেন, তাদের যতই কষ্ট হোক না কেন, তাদের মনে যত কষ্ট লাগুক না কেন, আমি আল্লাহ বলছি যে এই নূরকে আমি উজ্জ্বল করে রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তার নূরকে উজ্জ্বল রাখবেন। কাকে দিয়ে?
আল্লাহ তার নূরকে উজ্জ্বল রাখবেন, সেই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। কাকে দিয়ে সেই কাজটা করবেন? তারপরের আয়াতে বলছেন যে আমি সত্য দিন সহ আমি আমার রাসূলকে পাঠিয়েছি। তাইলে আল্লাহ কাকে দিয়ে করবেন? পরের আয়াত থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি এই সত্য দিন সহ, ইসলাম সহ, এই নূর সহ আমার রাসূলকে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। যাতে করে সকল বাতিল মতবাদের উপর, সকল বাতিল জীবন ব্যবস্থার উপর, সকল বাতিল ধর্মের উপর ইসলামকে বিজয়ী করতে পারেন। সুবহানাল্লাহ। এবং ইসলাম বিজয়ী হবেই, এটা আল্লাহর প্রতিশ্রুতি। এতে ওলাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের যতই কষ্ট হোক না কেন, তাদের মন খারাপ হবে, কিন্তু তাতে আমি আল্লাহর কিছু যায় আসে না। আমি আমার রাসূলকে পাঠিয়েছি সত্য দিন সহ, এবং এই সত্য দিন বিজয়ী হবেই। এটা কাফিরদের যতই মন খারাপ হোক, মুশরিকদের যতই মন খারাপ হোক, তাইলে আল্লাহ তার রাসূলের মাধ্যমে দিনকে বিজয়ী করবেন। তাহলে এই যে বিজয়ী দল, এই যে বিজয়ী বাহিনী, এই বিজয়ী বাহিনীর মধ্যে আমি আপনি আছি কিনা, আমাদের কথা কিন্তু আল্লাহ এখানে বলেন না। আমাদের কথা আল্লাহ এখানে বলেন নাই। আল্লাহ নূরকে বিজয়ী করবেন, ইসলামকে বিজয়ী করবেন তার রাসূলের মাধ্যমে। এরপরের আয়াতে আসেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা শোনো। তাহলে কি রাসূলের সাথে যারা থাকবে তারা কারা? তারা ঈমানদার। ঈমানদার। তাহলে রাসূলের বাহিনীর সাথে যারা থাকবে তাদেরকে বলা হয় ঈমানদার। যারা ঈমান আনবে তারা রাসূলের সাথে আছে। কিন্তু ঈমান আনলেই হবে না, ঈমান আনলেই হবে না। ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলছেন যে তোমরা বিজয়ী দলের সাথে থাকতে চাও, তোমাদেরকে একটা ব্যবসা করতে হবে, তোমাদেরকে একটা বিজনেস করতে হবে, একটা ব্যবসা করতে হবে। আল্লাহ মনোযোগ আকর্ষণ করবার জন্য আমরা অনেক সময় কিন্তু বেখেয়ালি হয়ে যাই, কথা শুনতে শুনতে হঠাৎ অন্য কথা মনে পড়ে যায়, খেয়াল থাকে না। এই জন্য আল্লাহ মনোযোগ আকর্ষণ করার জন্য আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ প্রশ্ন করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা দুজখের কঠিন আযাব থেকে তোমরা রেহাই পাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো কিনা বলো, যে ব্যবসাটা করলে তোমরা দুজখের কঠিন আযাব থেকে তোমরা রক্ষা পাবে? আল্লাহ প্রশ্ন করছেন আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, যাতে আমরা বেখেয়ালি হয়ে না যাই। তারপরে আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ব্যবসাটা সোজা, ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। দেখেন আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, তাহলে আবার ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদাররা, এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে তোমরা দুজখের আযাব থেকে রক্ষা পাবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। ঈমান আনতে হবে, আবার ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন উদখুলু, অন্য এক আয়াতে আল্লাহ বলছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। উকি দিয়া বাইরে যাও, একটু দেখো কি হচ্ছে, আবার সইরা যাও না। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে তুমিনুনা বিল্লাহ, আল্লাহ বলছেন যে তোমরা ঈমান আনো।
আল্লাহর উপর ঈমান আনো তোমরা, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনো। তাইলে ঈমান আনতে হবে আল্লাহর উপর এবং তার রাসূলের উপর। এই ঈমান আনার অর্থ কি? আল্লাহ যে হুকুম দিয়েছেন সেই হুকুম মেনে নিতে হবে। মুসলমান অর্থ কি? মুসলমান অর্থ হলো যারা আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, তাদেরকে বলা হয় মুসলিম। আল্লাহ কোরআন শরীফে বলছেন, যে নবীজিকে বলছেন যে আরববাসীরা বলে যে তারা ঈমান এনেছে, কিন্তু আপনি বলে দেন এটা তো আমি বুঝলাম তোমরা ঈমান এনেছো, বরং তোমরা বলো কুল আসলাম, যে আমরা আত্মসমর্পণ করেছি, এই কথা বলো তোমরা। শুধু ঈমান আনলে হবে না, আত্মসমর্পণ করতে হবে। এই যারা আত্মসমর্পণ করে আল্লাহর কাছে, কার কাছে সারেন্ডার করতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যারা সারেন্ডার করে তাদেরকে বলা হয় মুসলিম, তাদেরকে বলা হয় মুসলিম। আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। তাইলে এটা হলো আল্লাহর উপর ঈমান আনা। ও রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনা। রাসূলের উপর ঈমান আনা কি? রাসূল যা করেছেন, যা বলেছেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পথ দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে, সেই পথ অনুযায়ী চলতে হবে। সেটা হলো রাসূলের উপর ঈমান আনা। শুধু মুখে বললে হবে না যে আমি রাসূলকে মানি। তিনি যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথ অনুযায়ী চলতে হবে। তাইলে তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মহব্বত করি, ভালোবাসি, তাহলে আল্লাহ ভালোবাসবেন আমাকে, আপনাকে। আল্লাহ বলেছেন তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, গুলবাগিচার ওয়াজ ও দোয়া মাহফিল জিন্দাবাদ, আল্লাহ বলেছেন হাক্কানি জিন্দাবাদ, আল্লাহ কোরআনের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে আরেক জায়গায় বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, কেউ যদি চায় যে আল্লাহ তাকে ভালোবাসুক, ফাত্তাবিউনি, তাহলে সে যেন আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে যেন আপনাকে অনুসরণ করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে এসে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাইলে আমি আল্লাহকে ভালোবাসি এ কথা বলার দরকার নাই। আমি রাসূলকে অনুসরণ করলে আল্লাহ নিজে আমাকে ভালোবাসবেন। আল্লাহর মহব্বতের সৃষ্টি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে তার শানে দরুদ পড়েন তার ফেরেশতাদেরকে নিয়ে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। এরপরের কাজটা কি? এরপরের কাজ কিন্তু বেশি না। তাহলে ঈমান, আল্লাহর উপর ঈমান আনা এবং রাসূলের উপর ঈমান আনা। আরেকটি কাজ হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে হবে। আল্লাহর পথে জিহাদ করতে হবে। জিহাদটা কিভাবে করতে হবে সেটাও আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যে তোমাদের মাল এবং জান দিয়া, তোমাদের ধন সম্পদ এবং জীবন দিয়া আল্লাহর পথে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। এইটাই হলো ব্যবসা। ঠিক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ। ঈমান আনতে হবে আল্লাহর উপর, তার রাসূলের উপর, এবং আল্লাহর পথে জিহাদ করতে হবে সম্পদ দিয়া এবং জীবন দিয়া। এটা এখানে একটা জিনিস খেয়াল করার মতো বিষয়। দেখেন, আল্লাহ কিন্তু প্রথমে মালের কথা বলছে, মাল দিয়া জিহাদ করার জন্য, তারপরে হলো জান দিয়া। তার মানে জিহাদে আমরা অনেক সময় বলি যে আমার জানটা দিয়ে আলাম, আমার জানটা দিয়ে আলামো তোমার লাগে, আল্লাহর জন্য আমার জান দিয়ে আলামো। আল্লাহ বলছেন যে একটু থামো, আগে তুমি মাল দাও, আগে পকেটে হাত দাও। তুমি কত বড় মুজাহিদ সেটার প্রমাণ হবে তুমি পকেটে হাত দিচ্ছ কিনা। আল্লাহু আকবার। এই কথা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার একটা লেখার মধ্যে লিখেছেন, দে জাকাত, তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে, ওরে আগে খুলুক হাত, তোর হাত আগে খুলুক তারপরে দিল খুলবে। কিন্তু আমরা আগে দিল দিয়া দিই, হাত খুলে না। এইটা যেন না হয়।
তাহলে কিন্তু ব্যবসায় কিন্তু বেজাল হয়ে যাবে। তার মানে ব্যবসাটা কি? ঈমান আনতে হবে আল্লাহর উপর, তার রাসূলের উপর, আল্লাহর পথে জিহাদ করতে হবে ধন সম্পদ দিয়া এবং জীবন দিয়া। এই হলো ব্যবসা। এই ব্যবসা যদি আমরা করি তাহলে আল্লাহ বলছেন যে তোমরা এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। তাহলে আল্লাহ নিজে উপসংহার টানছেন যে এই যে ব্যবসাটা, যে ব্যবসার কথা আমি তোমাদেরকে বলছি, যে এমন একটি ব্যবসা কি তোমরা করতে চাও যে ব্যবসা করলে তোমরা দোজখের আগুন থেকে রক্ষা পাবে, সেই ব্যবসাটা হলো তোমরা আল্লাহর উপর ঈমান আনো, তার রাসূলের উপর ঈমান আনো, তোমরা আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ এবং জীবন দিয়া জিহাদ করো, তাহলে এটাই হবে তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। তাহলে অনেকেই বলে যে জিহাদ কি? জিহাদ শুনলেই অনেকে এটার একটা ভীতিকর একটা অবস্থা তৈরি করে, মনে করে যে জিহাদ মানেই হচ্ছে মারামারি, কাটাকাটি। নো, ইসলামের ইতিহাসে কোন জিহাদ আক্রমণাত্মক হয় নাই, আগে আক্রমণ করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীরা, খোলাফায়ে রাশিদিনরা যত যুদ্ধ করেছেন, যত জিহাদ করেছেন, তারা কেউ কখনোই আগে আক্রমণ করেন নাই। কিন্তু যদি আপনার উপর কেউ আক্রমণ করে, তাহলে এটা প্রতিহত করার নামই হলো জিহাদ। আল্লাহ বলছেন যে তোমাদেরকে জিহাদের নির্দেশ দেওয়া হলো, জিহাদ করবার অনুমতি দেওয়া হলো তোমাদেরকে, কারণ তোমরা আক্রান্ত হয়েছে, তোমাদের উপর তারা আক্রমণ করেছে। আপনি দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মদিনার জীবনে এই যে যতগুলো জিহাদ হয়েছে, জিহাদের ময়দানগুলো খেয়াল করেন তো কোথায়? বদর মদিনার কাছে, উহুদ একদম মদিনাতেই, উহুদের মাঠ, খন্দকের যুদ্ধ একদম মদিনায়। এর অর্থ কি? এর অর্থ হলো মক্কার কুরাইশরা, মুশরিকরা, কাফেররা, মুনাফিকরা তারা শত শত মাইল দূরে গিয়ে নবীজির উপর আক্রমণ করেছে, মুসলমানদের উপর তারা আক্রমণ করেছে। সেই আক্রমণকে প্রতিহত করার নামই হলো জিহাদ। এইটা শুধু ইসলামের কথা না, এইটা আমাদের যে প্রচলিত যে আইন আছে, দণ্ডবিধি, পেনাল কোড, এই পেনাল কোডেও কিন্তু বলা আছে যে আপনার জীবনের উপর যদি কোনো আক্রমণ হয়, আপনার সম্পদের উপরে যদি কোনো আক্রমণ হয়, তাহলে আপনি সেটা প্রতিহত করতে পারবেন। এবং প্রতিহত করতে গিয়ে যদি আপনার অনিচ্ছাকৃতভাবে সে যদি মারাও যায়, আপনার কোনো অপরাধ নাই। সুবহানাল্লাহ। তাহলে এইটাকে আপনি কি বলবেন? এটাকে তো আমরা খারাপ ভাবে দেখি না, তাহলে ইসলামের জিহাদটাকে কেন আমরা খারাপ ভাবে দেখি? এর কারণ হলো আমাদেরকে মূল ব্যবসা থেকে, কোরআন থেকে আমাদেরকে সরিয়ে রাখার চক্রান্ত চলছে। জিহাদ থাকতে হবে। কাজী নজরুল ইসলাম তার একটি লেখার মধ্যে লিখেছেন, তৌফিক দাও খোদা ইসলামে, মুসলিম জাহাঁ পুনঃ হোক আবাদ, দাও সেই হারানো সালতানাত, দাও সেই বাহু সেই দিল আজাদ, দাও সে হামজা সেই বীর ওয়ালিদ, দাও সেই ওমর সেই হারুন আল রশিদ, দাও সেই সালাউদ্দিন আবার, পাপ দুনিয়াতে চলুক জিহাদ, দাও সেই সালাউদ্দিন আবার, পাপ দুনিয়াতে চলুক জিহাদ। আপনার সামনে পাপ হচ্ছে, অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, আপনি সেটা বন্ধ করবেন না? সেটা বন্ধ করার নামই হলো জিহাদ। আজকে ফিলিস্তিনে তাদের নিজের দেশ, সেই দেশ অন্যরা এসে দখল করে ফেলেছে। ইসরায়েল এটা তাদের দেশ না, এটা ফিলিস্তিন, সেই দেশ দখল করে ফেলেছে ইসরায়েল এসে। আপনার বাড়ি আরেকজন এসে দখল করে ফেললো, আপনি তাকে বলতে পারবেন না যে ভাই সরেন, এটা তো আমার বাড়ি। আপনি এই কথা বললে আপনি হয়ে যাবেন জঙ্গি। এটা কোনো কথা হলো? বরং আপনার বাড়ি রক্ষা করার বৈধ অধিকার আপনার আছে।
এটা আপনার অধিকার, আপনার বাড়ি, আপনার দেশ, আপনি এটা রক্ষা করবেন। সেই সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি জিহাদের মাধ্যমে এই যে মসজিদুল আকসা আমাদের প্রথম কিবলা, সেই মসজিদুল আকসাকে তিনি এই কাফের মুশরিকদের হাত থেকে তিনি উদ্ধার করেছিলেন জিহাদের মাধ্যমে। এই কারণে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি যখন দেখলেন আমাদের বাইতুল মুকাদ্দাস, আমাদের এই প্রথম কিবলা মসজিদুল আকসা, এটা আবার তাদের দখলে চলে গেছে, তিনি আল্লাহর কাছে মোনাজাত করছেন যে আল্লাহ তুমি আমাদেরকে আবার সালাউদ্দিন দাও, সালাউদ্দিন আইয়ুবী দাও আমাদেরকে। কারণ এই পাপ দুনিয়াতে জিহাদ থাকতে হবে, পাপ দুনিয়াতে চলুক জিহাদ। এটা আল্লাহর কথা, আল্লাহর বিজনেসের কথা, আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন সেই কথাই কাজী নজরুল ইসলাম লিখেছেন তার লেখার মধ্যে, পাপ দুনিয়াতে চলুক জিহাদ। তাহলে আমরা যেটা জানলাম, আমরা আমাদের একটা ব্যবসা করতে হবে, আল্লাহ ব্যবসা করতে বলেছেন আমাদেরকে, আমরা সবাই ব্যবসায়ী, কিন্তু ব্যবসাটা কি? ব্যবসাটা হলো যে আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর রাসূলের উপর ঈমান আনা এবং আল্লাহর পথে জিহাদ করা, ধন সম্পদ দিয়ে এবং জীবন দিয়ে। কারণ আমি যে বলি আমার 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 তো আসলে কিছুই না, আমার বলে কিছুই নাই, আমার বলে কিছুই নাই, এই জিনিসটা আমরা কেউ যখন ইন্তেকাল করে তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। তার মানে আমার তো কিছুই না, এই যে সম্পদ, এই জীবন, এগুলো কিছুই আমার না, সবই আল্লাহর। এখন যার জিনিস তিনি যেভাবে ব্যবহার করতে বলেন সেইভাবে তো ব্যবহার করতে হবে, নাহলে তো তার কাছে আমরা হিসাব দিতে পারবো না কোনো। এখন তাহলে এই যে এর মধ্যে আবার আমাদেরকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, তাহলে সেই সম্পদটা আমরা কিভাবে ব্যবহার করব? আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে। কারণ আমরা মালিক না, এটা মাথায় রাখতে হবে। পৃথিবীতে কোনো কিছুর মালিক কিন্তু আমরা না, মালিক কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার জীবনের মালিক তিনি, সম্পদের মালিক তিনি, সবকিছুর মালিক তিনি। তাহলে তিনি যেভাবে যা ব্যবহার করতে বলেছেন ঠিক সেইভাবে সেটা ব্যবহার করতে হবে। আমরা কাস্টোডিয়ান, আমরা হচ্ছে জিম্মাদার। আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, আপনি সম্পদটা আল্লাহর পথে ব্যবহার করেন কিনা। আবার কাউকে সম্পদ না দিয়েও আল্লাহ পরীক্ষা করেন তাকে, যে তাকে যে সম্পদ দেওয়া হয়নি তাতে করে সে আল্লাহর উপর বিরক্ত হয়ে যাচ্ছে কিনা। সকল অবস্থায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আমাদের প্রথম শব্দ কি? আমাদের প্রথম শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের প্রথম শব্দ, আলহামদুলিল্লাহ। এই যে আমার চাচা যে কথাটা বললেন যে মুসা আলাইহিস সালামের জমানার এই যে লোক, তার হাত নাই, পা নাই, কিচ্ছু নাই, জবাব আসলো যে জাহান্নামের লাকড়ি করবে তাকে, তিনি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি করলেন? আল্লাহর রহমতের দরিয়া, আল্লাহু আকবার, জোয়ার এসে গেল, আল্লাহ হাত পা সৃষ্টি হয়ে গেল সাথে সাথে। আল্লাহ তো বলছেন যে কুন ফায়া কুন, আমি কোন বললেই সব হয়ে যায়। এটা তো আমাদের চোখের সামনে, আমাদের ইতিহাসে কত ঘটনা আছে। এই যে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির যে ঘটনা, যে সুরমা নদী পার যেন উনি না হতে পারেন, ওই পারে যেন না যেতে পারে, সেই কারণে গৌর গোবিন্দ উনি কি করলেন? সমস্ত নৌকা, লঞ্চ, এগুলো সব বন্ধ করে দিলেন। বন্ধ করে উনি নিশ্চিন্ত হয়ে গেলেন যে এরা তো এই পারে আসতেই পারবে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি করলেন? 360 জন আউলিয়াকে নিয়ে সুরমা নদীর পারে তিনি দাঁড়াইলেন, জায়নামাজটা বিছাইলেন শুধু, এবং এই জায়নামাজে করে তারা নদী পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কেন পারি না? আমরা পারি না এই কারণে আমাদের মনের মধ্যে সেই ঈমানটা নাই, আল্লাহর উপর সেই বিশ্বাসটা আমাদের নাই। আমরা জায়নামাজ বিছানোর আগে আমরা চিন্তা করব এটা কি সম্ভব, এটা কি সম্ভব নাকি, নদীতে ডুবা সব মরবো। ব্যাখ্যা, আল্লাহ কইছে তোর নাই হোশ বান্দা, তোর নাই হোশ, আমার কি দোষ? এগুলো আমরা বানাইছি এই সমস্ত কথাবার্তা। আমার হুশ থাকার দরকার নাই। আল্লাহ তো আমার অভিভাবক। আল্লাহ বলছেন যে অভিভাবক হিসাবে
মাওলা হিসাবে আমার চাইতে উত্তম অভিভাবক আর কে আছে তোমাদের? আমরা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কাল, আমরা আল্লাহর উপর ভরসা রাখলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। আজকে আসুন আমরা আল্লাহর উপর সেই বিশ্বাসটা আমরা অর্জন করি, সেই ঈমান আমরা মনের মধ্যে ধারণ করি, লালন করি যে আমার আল্লাহ সবকিছুর মালিক। আর আমাকে আল্লাহ যা দিয়েছেন, আমাকে জীবন দিয়েছেন, শক্তি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যা দিয়েছেন সেগুলো আমি ব্যবহার করব, সেগুলো ব্যবহার করতে হবে। কারণ সেগুলো ব্যবহার না করাটাও কিন্তু নাশকরি। আমার শক্তি আছে, আমি যদি পরিশ্রম না করি তাহলে এটা কিন্তু আবার আল্লাহর হুকুমের লঙ্ঘন হয়ে যাবে। আল্লাহ বলছেন সূরা বালাদের 4 নম্বর আয়াতে যে আমি মানুষকে শ্রম নির্ভর হিসাবে সৃষ্টি করেছি। মানুষ যত পরিশ্রম করবে তত ভালো থাকবে, তত ভালো থাকবে মানুষ। আর শ্রমিকের হাত হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হাত, শ্রমিকের হাত। আল্লাহু আকবার। আল কাসিব হাবিবুল্লাহ, শ্রমিক আল্লাহর বন্ধু। শ্রমিক আল্লাহর বন্ধু, আমার চাচা বললেন। আল্লাহু আকবার। শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার চেয়ে বড় কোনো গৌরব আর আছে কিছু? আমরা সবাই শ্রমিক। আপনি কি করেন? আমি কৃষি কাজ করি না, মানে ব্যবসা করি, নাকি হাল চাষ করি, নাকি রিক্সা চালাই, নাকি ভ্যান চালাই, এগুলো কোনো কিছু আল্লাহর কাছে, মানে আল্লাহর কাছে ধর্তব্যই না বিষয়গুলো। আল্লাহ বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি পরহেজগার সেই আমার কাছে সবচেয়ে প্রিয়, সেই সবচেয়ে মর্যাদাশালী। পদ পদবী এগুলো আল্লাহর কাছে কিচ্ছু না, কিছুই না। পদের ভারে আপনি লড়তে পারেন না, নাউজুবিল্লাহ। এই পদ আপনার জন্য একটা অভিশাপ, এটাও আপনার জন্য পরীক্ষা। যে এই পদটা যে আল্লাহ আপনাকে দিয়েছে, এই পদটা আপনার বিপদের কারণ হয় কিনা। পদের সাথে বিপদের সম্পর্ক আছে কিন্তু। তার মানে পদ পদবী কিচ্ছু না। আমরা সবাই আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। তাইলে আমরা যেখানে যাব, যা কিছু করব, আমাদের মাথায় রাখতে হবে যে জিকির, স্মরণ, আল্লাহর স্মরণটা মাথায় রাখতে হবে যে আমরা আল্লাহর প্রতিনিধি। এমন কোনো কাজ করব না যেই কাজ করলে আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যাবে, এমন কোনো কাজ করা যাবে না। তাইলে আল্লাহর সাথে যে আমাদের নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কটা কিন্তু ব্রেক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহর সাথে তো আমাদের একটা কানেকশন আছে, এই কানেকশনটা যেন না ছুটে, যেন না নষ্ট হয়, সেই চেষ্টাটা আমাদের সবসময় করতে হবে। আর 2 রকমের ইবাদত আছে, কাজ আছে, সেটা হলো হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ। আমি এই কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। হক্কুল্লাহ আল্লাহর হক, আর হক্কুল ইবাদ হলো বান্দার হক বা সৃষ্ট জীবের হক, সৃষ্টির হক। তাহলে হক্কুল্লাহ কি, আল্লাহর হক কি? আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে, আল্লাহর তো একটা অধিকার আছে, আল্লাহর একটা চাওয়া পাওয়া আছে না আপনার কাছে, আমার কাছে? আল্লাহ তো বলছেন যে আমি জিন এবং মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কাজে সৃষ্টি করি নাই। তাহলে আল্লাহর হক কি? আল্লাহর 1 নম্বর হক হলো যে আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে না, আল্লাহর সাথে কারোর কোনো কিছু শরীক করা যাবে না। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার পুত্র, তুমি আল্লাহর সাথে কখনোই কোনো কিছু শরীক করো না, কোনো কিছু শরীক করো না আল্লাহর সাথে। ইন্নাশ শিরকা, নিশ্চয় শিরক হলো লাযুলমুন আযীম, অবশ্যই অবশ্যই একটা ভয়ঙ্কর জুলুম, আল্লাহর সাথে জুলুম। শিরক হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। আল্লাহ আমাকে খাওয়াচ্ছে, আমাকে পড়াচ্ছে, সবকিছুর মালিক আল্লাহ, সবকিছু আল্লাহর রহমতের উপর আমরা আছি। কিন্তু সে আল্লাহকে যদি আমরা অস্বীকার করি, আমি যদি বলি যে অমুকে আমাকে কাজটা করে দিছে, অমুকের কারণে আমি আজকে এই অবস্থায় আছি, শিরক হচ্ছে। এবং শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, আল্লাহ মাফ করবেন না। শিরক 2 রকমের শিরক আছে, একটা হলো বড় শিরক, আর হলো গোপন শিরক, গুপ্ত, বোঝা যায় না শিরক। এই বোঝা যায় না যে শিরক, এগুলা খুব ভয়ঙ্কর, আমরা মনের অজান্তে করে ফেলি, আমরা বুঝি না। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জীবনের একটা স্বপ্ন, একটা ঘটনা। তিনি স্বপ্নে দেখলেন তিনি জাহান্নামী,
আল্লাহকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, এত ইবাদত বন্দেগী করলাম, আমি তো বুঝতে পারছি না কি কারণে জাহান্নামে গেলাম, কি কারণে? তখন আল্লাহ বললেন, শিরকের কারণে তুমি জাহান্নামে গেলে, শিরকের কারণে। আল্লাহু আকবার। তিনি বললেন যে আমি শিরক কোথায় করলাম? আল্লাহ রব্বুল আলামিন, আপনি যদি দয়া করে আমাকে একটু বলেন, আমি বুঝতে পারছি না। তখন আল্লাহ স্বপ্নের মধ্যে বলছেন যে তোমার একদিন পেটে ব্যথা হচ্ছিল রাতের বেলায়, তুমি বলছিলা যে ঠান্ডা দুধটা খাওয়ার কারণে পেটটা ব্যথা হচ্ছে, দুধটা না খাইলে মনে হয় ভালো হইতো। এটাই শিরক। দেখুন কি ভয়ঙ্কর হতে পারে, আমরা কত রকমের শিরক আমরা করে ফেলি। এই শিরক যেন আমরা না করি, কোনো অবস্থাতেই না। শিরক করলে কিন্তু আল্লাহ মাফ করবে না। আল্লাহর কথা তো আছেই। আমরা রাষ্ট্রের কথা যদি চিন্তা করি, রাষ্ট্র, যে কোনো রাষ্ট্র, আপনি যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলেন, সাথে সাথে আপনার মৃত্যুদণ্ড হয়ে যাবে। কিন্তু মৃত্যুদণ্ড। আমরা তো মনে করি যে ইসলাম কি বলে এগুলো। আরে আপনার রাষ্ট্র কি বলে সেটা আগে দেখেন না। পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রে কিন্তু এই আইনটা কমন আইন, যে ওই দেশের নাগরিক তার রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তাহলে তার জন্য মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ সাজা তার প্রাপ্য। এটাকে বলা হয় ক্যাপিটাল পানিশমেন্ট। সর্বোচ্চ দণ্ড দেওয়া হয় তাকে, কোনো মাফ নাই। তাহলে আপনি আল্লাহর রাজত্বে থাকবেন, আল্লাহর বান্দা আপনি, আল্লাহর সৃষ্টি করেছে আপনাকে, আল্লাহর সাথে শিরক করবেন, আল্লাহ কি মাফ করবে? কোনোভাবে আল্লাহ মাফ করবে না। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের জিন্দেগি যেন, আমাদের জিন্দেগি জীবন যেন শিরক মুক্ত হয়, কোন অবস্থাতে যেন শিরক না থাকে আমার মধ্যে। এটা কিন্তু শয়তান কিন্তু নানানভাবে চেষ্টা করে শিরকটা ঢুকাই দেওয়ার জন্য, শিরকটা ঢুকাই দেওয়ার জন্য। কারণ শিরক ঢুকাই দিতে পারলে সব শেষ, আপনার ইবাদত বন্দেগী সব শেষ। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনের একটি ঘটনা, আপনারা সবাই জানেন এটা, তারপর আমি একটু বলি, আমার হেদায়েতের জন্য বলছি আমি। সেটা হলো, উনি একদিন ওযু করছেন, এই সময় হঠাৎ করে মনে হচ্ছে যে ফেরেশতা এসে হাজির, এসে বলতেছে যে হে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তো আপনার উপর খুব সন্তুষ্ট, খুব খুশি হয়ে গেছেন আল্লাহ আপনার উপরে, আপনাকে মেরাজে নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি জিব্রাইল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বলতেছে আমি জিব্রাইল, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনাকে মিরাজে নেওয়ার জন্য। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে বুঝে ফেললেন এটা তো শয়তান, তো ইবলিসের কারবার। কারণ মিরাজ একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, অন্য কোন নবী রাসূলের জীবনের মিরাজ হয়নি, একমাত্র আমাদের নবীর জন্য। তো বড় পীর সাহেব তো বুঝে ফেললেন, সাথে সাথে তিনি বললেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বলার সাথে সাথে শয়তানের গায়ে আগুন জ্বলে গেছে, আগুন ধরে শয়তানের আসল রূপ বের হয়ে গেছে। শেষ কিচ্ছা কিন্তু এখানে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু কিচ্ছা এখান থেকে শুরু। শয়তান কিভাবে আক্রমণ করে এখন বোঝা যাবে। তখন শয়তান বলতেছে, বড় পীর সাহেব আপনি বড় জ্ঞানী মানুষ, বড় আলেম, আপনি আপনার এলেমের কারণে আপনি আজকে বেঁচে গেছেন। তখন উনি বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার এলেমের কোনো ক্ষমতা নাই আমাকে রক্ষা করবার জন্য, আমার আল্লাহ আমাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন শয়তানের শেষ মাইকটা ছিল শিরক। মনের মধ্যে যদি এইটা ঢুকে যেত, অহংকার, আরে তাই তো, আমি তো অনেক জানি, আমি অনেক বড় আলেম, বড় পীর, আমি এই কারণেই তো আল্লাহ আমাকে বাঁচাইছে, তাইলে কিন্তু সর্বনাশ হয়ে যেত। শয়তান কিন্তু এইভাবে আক্রমণ করে। তো এইটা যেন, এই আক্রমণ থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, কারণ সবকিছুর মালিক আল্লাহ, তিনি আমাদের রক্ষা করবেন। আল্লাহ বলেছেন যে আমি যাকে হেদায়েত দেই তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না, আর যাকে বিভ্রান্ত করি তাকে হেদায়েতও কেউ দিতে পারে না। তাহলে আমরা আল্লাহর কাছে হেদায়েত চাইব। এরপরে তাহলে শিরক করা যাবে না, এটা আমরা জানলাম, বড় আলোচনায় যাচ্ছি না। এরপরে সৃষ্টির হক, বান্দার হক। বান্দার হক কি? এইটা কিন্তু আরেক মারাত্মক জিনিস, বান্দার হক। কোন বান্দার হক যদি আমি নষ্ট করি, সেটা মানুষ হোক, কোন প্রাণী হোক, ইভেন এই যে মাটিরও একটা হক আছে আমার উপর। কোন হক যদি আমি নষ্ট করি, তাহলে আল্লাহ বলছেন যে এইখানে
আমি এখানে হস্তক্ষেপ করব না, আমি মাফ করব না। এগুলো বান্দার সাথে বান্দার ব্যাপার, তোমার সাথে সৃষ্টির ব্যাপার, তার সাথে তোমার বোঝাপড়া হবে, আমার সাথে না। এখন আমি যদি কারো টাকা মেরে খুব নামাজ পড়ি, হজ করি, ইবাদত বন্দেগী করি, আল্লাহ তো আমাকে লানত দিবেন, লানত, যে আমি বান্দার হক নষ্ট করে আমি আবার আল্লাহর ইবাদত করছি, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউনে আল্লাহ বলছেন সেই সব নামাজীদের জন্য আমার দুঃখ, লানত, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা হক নষ্ট করে। তাহলে কারোর হক নষ্ট করা যাবে না। হক নষ্ট করলে সাথে সাথে তার সেই হকটা আদায় করে তার কাছে মাপ চাইতে হবে, তারপরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছিলাম, আপনি মাফ করে দেন। তাহলে এই ব্যাপারে কিন্তু আমাদের খুব সজাগ থাকতে হবে, কারোর কোনো হক যেন আমরা নষ্ট না করি। আপনার একটা গরু, ছাগল, বাছুর আছে, তারও হক আছে আপনার প্রতি, আপনার তার অধিকার আছে, আপনার কাছ থেকে ভালো সেবা পাওয়ার অধিকার আছে, তাকে আপনি আদর করবেন, তাকে যত্ন করবেন, সুন্দর করে খাওয়াবেন। এই যে মাটি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে মাটিতে তোমরা এমন ভাবে হাঁটবে না যে মাটি কষ্ট পায়, বিনা কারণে তোমরা জুড়ে হাঁটবে না মাটিতে, মাটির একটা অনুভূতি আছে। তাহলে মাটির হক আছে, মাটিতে সুন্দরভাবে বিনা কারণে কষ্ট দেওয়া যাবে না মাটিকেও। তাহলে এইগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আমরা যদি হকুল ইবাদ আমরা যদি মাথায় রাখি, ঠিকভাবে মেনে চলি, কারোর হক নষ্ট না করি। আর হক বলতে ধরেন যে কাউকে কষ্ট দিয়ে কথা বলা, এটাও কিন্তু তার হক নষ্ট করা। কারণ প্রত্যেক মুসলমানের অধিকার আছে আমার হাত এবং জিহ্বা থেকে সে নিরাপদ থাকবে, আমি তাকে মারবো না, তাকে মুখের কথায় কষ্ট দিব না। তাহলে এইগুলো যদি আমি করি, কাউকে যদি কষ্ট দেই, কাউকে যদি বকা দেই কিংবা মারধর করি বিনা কারণে, তাহলে কিন্তু আল্লাহর কাছে আর মাফ চাই লাভ নাই, তার সাথে কিন্তু বোঝাপড়া হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যিকারের মুসলিম হিসাবে কবুল করুন, আমাদের সবাইকে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করবার তৌফিক দান করুন এবং ইসলাম পৃথিবীর একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। কতগুলো জিনিস আমাদের মধ্যে ইমানের অংশ, এগুলো কিন্তু এর মধ্যে কোনো ধরনের নড়চড় হইলে কিন্তু সব বরবাদ হয়ে যাবে। মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা বা ধর্মের নাম হলো ইসলাম, এর বাইরে কোনো কথা নাই। হ্যাঁ, অন্য ধর্মের লোকদেরকে আপনি শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, এটাও ইসলামের শিক্ষা। কাউকে আপনি ঘৃণা করবেন না, কাউকে কষ্ট দিবেন না, কারোর উপর কোনো জুলুম করবেন না। কারণ আল্লাহ বলছেন যে লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আবার এর অর্থ এই না যে আপনি তারটাকেও সমর্থন দিবেন, এটাও না। আপনি তাকে সত্যের পথে দাওয়াত দিবেন, ইসলামের পথে দাওয়াত দিবেন সুন্দরভাবে। সে যদি শুনে আলহামদুলিল্লাহ, না শুনলে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তা আপনি তাকে হেদায়েত দান করুন, ইসলামের দিকে তার মনকে নরম করে দিন, ইসলামে যেন সে প্রবেশ করে, সুন্দরভাবে দাওয়াত দিতে হবে। তার মানে আমার ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, এবং এই ইসলাম ধর্ম পৃথিবীর প্রথম ধর্ম। এই বিশ্বাসটা সবার মধ্যে যেন থাকে। আজকাল অনেকের মধ্যে এটা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে অনেক জায়গায় যে ইসলাম নবীন ধর্ম, নতুন ধর্মের নাম নাকি ইসলাম, এটা নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এনেছেন। নাউযুবিল্লাহ, এটাও শিরক। ইসলাম তো নবীজি প্রবর্তন করেন নাই। ইসলামের প্রবর্তক কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রবর্তক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সর্বশেষ যে আয়াতটুকু আল্লাহ নাজিল করেছিলেন, সর্বশেষ, এটা কি আমাদের যারা শিক্ষার্থী আছে তোমরা একটু খুঁজে বলতে পারবা যে কোন আয়াতটা সব শেষে আল্লাহ নাজিল করেছেন? সব শেষে, এরপরে আর কোন আয়াত আল্লাহ নাজিল করেন নাই, উপসংহার টেনে দিয়েছেন, শেষ, ফুল স্টপ। আলহামদুলিল্লাহ, আমাদের অ্যাডভোকেট বাইজিদ সুন্দর করে বলেছেন। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিলেন লক্ষ লক্ষ মুসলমানের সামনে, সাহাবীগণের সামনে, বিদায় হজের ভাষণে জাবালে রাহমাতে দাঁড়িয়ে সেই ভাষণ
পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ বিদায় হজের ভাষণ। এই ভাষণ যখন নবীজি শেষ করলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআন শরীফের শেষ আয়াতটুকু নিয়ে আসলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি আমার নিয়ামতকে, আমার ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার যত নিয়ামত ছিল সব নিয়ামত আমি ঢেলে দিলাম তোমাদেরকে, এবং ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম হিসাবে আমি তোমাদের জন্য সেট করে দিলাম। এর বাইরে তোমরা যেও না। তাহলে ইসলামের শুরুটা হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের নাম কি ছিল? ইসলাম। সকল নবী রাসূলের ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। সেই ধর্মের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রচারক হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়গুলো আমাদের মনের মধ্যে একদম গেঁথে রাখতে হবে। আজকে আমি আর আলোচনা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিন, আমাদেরকে ইসলামের উপর অটল অবিচল রাখুন। আমরা আমাদের অনেক মুরব্বীরা, আমাদের ছোটরা বড়রা অনেকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা চলে গেছেন। আমরাও চলে যাব, নিশ্চয়ই চলে যাব আমরা। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আল্লাহর কাছে আমরা ফিরে যাব। তাহলে আমরা যেন আল্লাহর কাছে এমন ভাবে ফিরতে পারি যে আল্লাহ, আমি চেষ্টাটা করেছিলাম, আমি নির্ভুল আমি করতে পারবো না, কারণ আমার অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু আমি চেষ্টাটা করেছি, এটা যেন আল্লাহ দেখেন। এবং চেষ্টাটা কিরকম চেষ্টা করতে হয় একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করে দিই। চেষ্টাটা কেমন করতে হয়? হযরত আহমদ ইবনে আসলাম রাহমাতুল্লাহ আলাইহি, তুস নগরীর একজন বিখ্যাত আল্লাহর ওলি। তিনি, তার উপরে আদালত থেকে 2 বছরের জেল হইল। তাকে জেল দেওয়া হলো 2 বছরের কারাদণ্ড। কেন কারাদণ্ড দেওয়া হলো? কারণ ওই সময়ের বাদশাহ তাকে বললেন যে সবকিছুই আল্লাহর সৃষ্টি, সুতরাং কোরআন শরীফও আল্লাহর সৃষ্টি, এইটা তুমি বলো, যে কোরআন শরীফ ও মাখলুক, এইটা তোমাকে বলতে হবে। তো এই কথার মধ্যে একটা ভণ্ডামি ছিল। বাদশার উদ্দেশ্য ছিল এরপরের কথাটাই বলবে যে কোরআন শরীফ মানুষের তৈরি করা। এইরকম একটা গন্ধ ছিল, একটা ষড়যন্ত্র ছিল এই কথার মধ্যে। তখন সেই আল্লাহর ওলি তিনি বললেন, কোরআন শরীফ আল্লাহর বাণী, আল্লাহর কালাম। আল্লাহর কালামের নাম হলো কোরআন শরীফ। তিনি সত্য অবস্থান নিলেন। আল্লাহর কালাম, কোরআন শরীফ হলো আল্লাহর কালাম। কোরআন শরীফ পড়া মানে হলো আল্লাহর সাথে আমি কথা বলি। কোরআন শরীফ হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর বাণী। এই কথা বাদশার পছন্দ হয় নাই, সেই কারণে তাকে 2 বছরের জেল দেওয়া হলো। 2 বছরের জেল, এই কারণে চিন্তা করা যায়। তাকে জেলখানায় ঢুকানো হইল। জেলখানায় শুক্রবার, আগামীকালকে যেরকম শুক্রবার, জুমার দিনে তিনি যথারীতি তিনি গোসল করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জায়নামাজ নিয়ে তিনি জুমার নামাজ পড়ার জন্য গেইটে আসলেন। তখন জেলখানার যে প্রহরী দারোয়ান বলল যে, হুজুর, আপনি কি ভুলে গেছেন যে আপনি জেলখানায় আছেন? আপনি গেট পর্যন্ত আসলেন কেন? আপনাকে তো ডান্ডা বেরি পড়ানো হবে। আপনি ফিরে যান, আপনার কারাগারে আপনি ফিরে যান। জেলখানা থেকে বের হওয়া যায় না, আপনি ফিরে যান। তখন আহমদ ইবনে ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ইয়া ইলাহি, আপনি সাক্ষী থাকুন, এই জুমার নামাজ পড়বার জন্য এই গেট পর্যন্ত আসার শক্তি আমার আছে। আমার চেষ্টায়, আপনার রহমতে আমি গেট পর্যন্ত আমি আসতে পেরেছি। আপনি সাক্ষী থাকুন, এই চেষ্টাটা আমি করেছি।
কিন্তু তারা আমাকে বের হতে দেয় না। দেখেন, উনি তো ঘরেও বসে থাকতে পারতেন, ঘরে বসে থাকেন নাই, তিনি গেট পর্যন্ত দৌড়ায় আসছে যে এইটুক তো আমি যাইতে পারি। তারপরে যদি তারা আমাকে বের হইতে না দেয়, সেটা আল্লাহ দেখবে। চেষ্টাটা করতে হবে, এইরকম দৌড়াইতে হবে, গেট পর্যন্ত যাইতে হবে। এই যে আমার চাচা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বললেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা কুপ্রস্তাব দিলেন, ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকেন নাই। তিনি কি করলেন? দৌড় দিলেন, তিনি চেষ্টা করলেন। আর চেষ্টা করাতে আল্লাহ তার রহমতের দরজা খুলে দিলেন সব। সুবহানাল্লাহ। সেই চেষ্টাটা আমাদের করতে হবে, আমরা যেন আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ যেন দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ। গুলবাগিচা দোয়ার মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। গুলবাগিচা ওয়াজ মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টাটা করতে চাই, চেষ্টার উপর থাকতে হবে এবং এই যে ব্যবসার উপরে থাকতে হবে। ব্যবসাটা কি? আল্লাহর উপর ঈমান আনা, তার রাসূলের উপর ঈমান আনা এবং আল্লাহর পথে জিহাদ করা, ধন সম্পদ দিয়া এবং নিজের জীবন দিয়া, এবং রাসূলকে ভালোবাসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, সন্তান সন্ততি, পিতা মাতা, স্ত্রী, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা যদি না থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন সেই ব্যক্তি মুমিন না। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুন, আমিন আমিন আমিন। তো আপনাদেরকে অনেক আমি কষ্ট দিলাম, অনেক সময় নিলাম আমি।